কাকা রাহুল। বসো। কি করো তুমি? আঙ্কেল, আমি আমি তেমন কিছুই করি না আসলে। তাহলে তুমি চলো কিভাবে? কোন মানুষ বাড়ি বানাচ্ছে, সেখান থেকে মিষ্টির টাকা, কে একটা দরজা বানাচ্ছে, গেট বানাচ্ছে, সেখান থেকে চাঁদাবাজি, হোন্ডা নিয়ে টই টই করে ঘোরা, এটাই তো করো না? তুমি পড়াশোনা কি করেছো সেটা তো আমি জানি না। তোমার ফ্যামিলি তোমাকে কিভাবে বড় করছে তারা কি জানে তুমি কি করো? তুমি কি তাদের বলেছো আমি মাস্তানি করে বেড়াই? তোমার কি করে সাহস হলো যে এরকম একটা মেয়ের পেছনে? না, তুমি কি জানো ও কি করে? বাবা কি বলছো তুমি এসব? আমি যা বলছি তুমি শোনো। ও হচ্ছে কি একটা চাঁদাবাজ, এটা ভবঘুরে ফালতু একটা ছেলে, হোন্ডা নিয়ে পেছনে আর একটা মাস্তান বসিয়ে তুমি চাঁদাবাজি করে বেড়াও। আর তুমি আসছো আমার মেয়ে সম্বন্ধে কথা বলতে। ছি, আমার মেয়ে হয়ে তুমি ওর সাথে এই ওটা ওটা এখান থেকে। আঙ্কেল, আমি ওকে সত্যিই ভালোবাসি। একদম কথা কম। ওটা আবার কথা বলে একটা ঘাড় ধরে বের করবো। আবার আবার দাঁড়ায় আছে, একে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। হ্যাঁ, যা। আর তুমি মা, তোমার বাবা তোমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কাউকে পছন্দ করো কিনা, ওর সাথে আমার পরিচয় করিয়ে দাও। এর মতো একটা বখাটে ছেলে তোমার পছন্দ। এটা কেমন করে হলো মা? তুমি পড়াশোনা এত ভালো আর তুমি পছন্দ করেছো এরকম একটা চাঁদাবাজ ছেলেকে, মাস্তান ছেলেকে। ছি ছি মা, তুমি তুমি আমার সম্মানটা কোথায় নিলে? এই এলাকার লোকজন আমাকে কতটা সম্মান করে, আর তুমি আমার সম্মানটা ধুয়ে মুছিয়ে দিলে। তোমাকে আমি বিশ্বাস করেছি, তো সেই বিশ্বাস নিয়ে ভঙ্গ করেছো মা। এখন থেকে আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। আজ থেকে তোমার এই দরজার বাইরে যাওয়া বন্ধ। ঘরে থাকবে, পড়াশোনা করবে, বাসায় যদি কোথাও যেতে হয় আমি তোমাকে নিয়ে যাব। একা বাইরে যাওয়া আজ থেকে তোমার বন্ধ।